আমি বলতে চাই, এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আমাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য দেখেছেন। হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার, টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করব, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। এটা আমাদের আত্মার নয়, এটা আমাদের আত্মার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে রেখা দাবি। আমরা বলতে চাই, 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা-4টা পর্যন্ত 3 ঘন্টার বাংলার টেকনাফ থেকে নিয়ে দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাঁচবে। সেটা হলো 14-15 বছরে গোটা বাংলাদেশের শেরকের জনপতি মূর্তি তৈরি করা হয়েছিল। বাংলার শাহজালালের সন্তানেরা, বাংলার বীর তৈরি জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। বললাম, 5ই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল এ বিপ্লব করেছে তৌহিদকামী জনতা। এ বিপ্লব ছিল শিরকের বিরুদ্ধে বিপ্লব। কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না, তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহ সাদেকের উদয় ঘটে, সুবহ সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা নয়, যারা কওমি মাদ্রাসাকে সঙ্গী উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন, দিন ভুলে যান।